হ্যালো এভরিওয়ান, আমি কিরণ। আজ একটা স্পেশাল দিন। আজ আমার ইউটিউবের প্রথম ভিডিও, আর আজ আমার বার্থডেও। তো চলো সারাদিন কী হয় তোমরা দেখতে থাকো। আমি প্রথমেই গাড়িতে উঠে দেখলাম সিটে কিছু গোলাপ রাখা, সামনে গিফটগুলোও তোমরা হাতে দেখতে পাচ্ছ। তোমরা কমেন্টে জানাও যে কি থাকতে পারে এর মধ্যে। তো আমিও গেস করছিলাম আর র্যাপ করতে করতে ভাবছিলাম এর মধ্যে কি থাকতে পারে। তারপর ও আমাকে বললো যে ওপরে সানভাইজারটা খুলতে, ওর মধ্যে থেকে গোলাপগুলো পড়লো আমার কোলের ওপর। আমার ভীষণ ভালো লেগেছিলো এটা। তার কিছুক্ষণ বাদে ও আমায় আবার একটা গোলাপ দিল, তো ভালো ছিল গোলাপের গন্ধটা। এরপর আমি এক্সপেক্ট করিনি, তার কিছুক্ষণ বাদে আবার ও আমায় একটা গিফট দিল। আমি গেস করছিলাম যে ভাবছিলাম এর মধ্যে কী থাকতে পারে। তো তারপর আমি খুলে দেখলাম যে এর মধ্যে ভীষণ ভালো একটা এথনিক সেট ছিল, কুর্তা সেট। খুব ভালো কালার, আর এটার কোয়ালিটিও ভীষণ ভালো ছিল। আমি পরে একটা লাস্টে ছবি অ্যাটাচ করে দেবো, তোমরা দেখো। মানে এটা পরেও এত ভালো ফিট এসেছিলো আমার, মানে ভীষণ ভালো ছিল। সেদিন আমাদের একটা ক্যাফেতে যাওয়ার কথা ছিল, তো মাঝ রাস্তায় যেতে যেতেই আমাকে গিফটটা দিয়েছিল। ক্যাফেটা ভীষণ অনেক নামি দামি ক্যাফে, আমি অনেক ইউটিউবে ফেসবুকে অনেক দেখেছি ক্যাফেটার ব্যাপারে। তো যেতে যেতে ও আমায় অনেক আরও গিফট দিয়েছিল, সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। তোমরা কালারটা দেখলে খুব ভালো ছিল। তারপর কিছুক্ষণ বাদে, মানে ক্যাফেতে ঢোকার কিছুক্ষণ আগেই ও আমায় আবার একটা গিফট দিল। তো আমি এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। আমি পেয়ে ভীষণ এটা খুশি হয়ে গেছিলাম, কেন কি আমি ভেবেছিলাম এরপর এটাই হয়তো লাস্ট গিফট। এবারের বার্থডেটা আসলে আমার বেস্ট বার্থডে ছিল। তো আমি খুলতে না গেস করছিলাম যে এর মধ্যে কী থাকতে পারে। আমি আনবক্সিং করছিলাম, ও জিজ্ঞেস করছিল যে কী থাকতে পারে এর মধ্যে, তুমি গেস করো। আমিও গেস করছিলাম, একবার জুতো বলছিলাম, জামা বলছিলাম, বা এত বড় একটা বক্সের মধ্যে বুকস ভাবছিলাম। তারপর আমি দেখলাম যে এর মধ্যে একটা ভীষণ ভালো ব্র্যান্ডেড কোম্পানির একটা ব্যাগ আছে। এটা জারার একটা খুব ভালো ব্যাগ ছিল, মানে ব্যাগটা এতটাই ভালো কোয়ালিটির ছিল, আর কালারটাও এত সুন্দর ছিল ব্যাগটার। মানে এটা যে কোনো জামা কাপড়ের সাথে, ইন্ডিয়ান ওয়েস্টার্ন বা যে কোনো ধরনের জামা কাপড়ের সাথে, যে কোনো কালারের জামা কাপড়ের সাথে আমি নিতে পারতাম। তো আমার ভীষণ ভালো লেগেছিল ব্যাগটা। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো ব্যাগটা। এবার আমি পুরো খুলে, আমি খুব ধীরে ধীরে খুলছিলাম ব্যাগটা, যে আমি মানে আমার ফার্স্ট লাক্সারি ব্যাগ ছিল। এর আগের বারও বার্থডেতে আমাকে খুব সুন্দর একটা ঘড়ি দিয়েছিল ফসিলের, ভীষণ সুন্দর ছিল, সেটাও আমার খুব পছন্দ হয়েছিল। তবে আগের বারের বার্থডে গিফটটাও আমাকে দেখিয়েই কিনেছিল। এবার যেগুলো করেছিল সেগুলো পুরো আমার কাছে আনএক্সপেক্টেড ছিল, কেন কি ও এবার বলছিল যে না, এবার আর আমরা বার্থডেতে কিছু করবো না, এরকম টাইপের। তো আমি এটা পেয়ে ভীষণ খুশি হয়ে গেছিলাম। সারাদিন ও ছোটো ছোটো গিফট দিয়েছিল, খুব হ্যাপি ছিলাম আমি সেদিন। তো যাই হোক, তারপর আমরা ক্যাফের উদ্দেশ্যে আবার মাঝ রাস্তায় একটু দাঁড়িয়ে গিফট আনবক্সিং করে ক্যাফের উদ্দেশ্যে রওনা হলাম। ক্যাফেটার নাম হয়তো আমি আগেও বললাম, তোমরা সবাই শুনেছো কিনা জানি না, তোমরা ভিডিওতে দেখতে পাবে কি ক্যাফে, কি বৃত্তান্ত। যাই হোক, চলো আমরা ক্যাফেতে অলমোস্ট পৌঁছে গেছি। তো তোমরা দেখছো এটা আলদো ক্যাফে, ফেমাস ইউটিউবার বঙ্ক সোলমেটসের ক্যাফে। তো আমরা এবার ঢুকছি। ক্যাফের ইন্টেরিয়রটা খুব ভালো ছিল। আমরা এখানে অনেকই ছোটো ছোটো খাবার অর্ডার করেছিলাম। তো খাবারের গুলো কেমন কী ছিল আমি লাস্টে তোমাদের বলবো। যাই হোক, তো আমরা এখানে ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম। ফিশ ফ্রাই না, আই থিঙ্ক ফিশ অ্যান্ড চিপস। তো ওদের মানে যেহেতু ওরা ফ্রেশ বানিয়ে দেয়, তো ওদের মানে প্রচুর টাইম লাগছিলো। ফাইনালি আমাদের ফিশ ফ্রাইটা এসছিলো, তারপর আমরা খাচ্ছিলাম, টেস্ট করছিলাম।
তারপর আরও আমাদের কিছু মেইন কোর্স অর্ডার করেছিল। মেইন কোর্সটাও খুব ভালো ছিল। মেইন কোর্সে আমরা আই থিঙ্ক চিকেনের কিছু একটা আইটেম অর্ডার করেছিলাম, অলিভ চিকেন বগেরা, তার সাথে একটা হার্ব রাইস, অলিভ চিকেন হার্ব রাইস ছাড়া আরও একটা আই থিঙ্ক প্ল্যাটার আমরা অর্ডার করেছিলাম, সেটা প্রনের কিছু একটা বোল ছিল। তো এরকম দেখতে ছিল খাবারটা, খুব ভালো ক্রিমি একটা ব্যাপার ছিল। তো ওভারঅল আমার খাবার ভালোই লেগেছে। তোমরা গিয়ে ট্রাই করে আসতে পারো। তবে আমার মনে হচ্ছে প্রাইসটা একটু ওভার প্রাইস হয়ে গেছে। তো আমরা এখান থেকে আবার বেরোচ্ছি। তো তোমাদের কেমন লাগলো এই আমার ফার্স্ট ইউটিউবের ব্লগটা তোমরা অবশ্যই জানিও। তো বাই বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।